নিউম্যান প্রজেকশন হলো একটি বিশেষ ধরনের পদ্ধতি যা একটি অণুর ঘূর্ণনজনিত বিভিন্ন কনফর্মেশন বিশ্লেষণে ব্যবহৃত হয়। বিশেষত একটি কার্বন কার্বন একক বন্ধনের চারপাশে প্রতিস্থাপনকারী গ্রুপসমূহের আপেক্ষিক অবস্থানের বিশ্লেষণ করার জন্য অত্যন্ত জরুরি। মানে এখানে লেখাটা আমি একটু সহজভাবে বুঝাচ্ছি। আমরা জানি যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ধন থাকে তাহলে কিন্তু এরা ঘুরতে পারে। এরা এই বন্ধনের চারপাশে কিন্তু এরা চাইলে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। কিন্তু আমরা এর আগের অধ্যায়গুলায় দেখছিলাম যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে কি এইটাকে ফ্রিলি মুভ করা যায় না। কারণ এখানে একটা রেস্ট্রিক্টেড বন্ধন আছে। আচ্ছা, পাই বন্ধন আছে। তাহলে দেখো যেহেতু এই যে কার্বন কার্বন রোটেশন হবে বা এটা মুভ করা যাবে সেহেতু ওর একেকটা ঘূর্ণনের জন্য আমরা একেকটা স্ট্রাকচার পাবো। একেই বলা হবে, প্রত্যেকটাকে বলা হবে একেকটা করে কনফর্মেশন, মানে একেকটা অণুর জন্য। তাহলে এদেরকে কোনটা কি কনফার্মেশন হবে, কোনটা স্টাগার্ড, কোনটা এক্লিপ্সড, একেকটা এগুলার নামকরণ করা হবে দেখবা সামনে। কোনটা গস, ঠিক আছে? এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে নিউম্যান প্রজেকশনটা তুমি কিভাবে আঁকবা, এর সাধারণ ধাপগুলা কি, কি? তাহলে এখানে ২ টা জিনিস আমরা সহজে মনে রাখবো। একটা হলো সামনের কার্বন কোনটা আর পিছনের কার্বন কোনটা। এই ২ টা জিনিস তুমি খুব সহজে মনে রাখলে এগুলা খুবই সহজ হবে। তাহলে আমি একটু এখানে একটা চিত্র আঁকতেছি। নিউম্যান প্রজেকশনে সামনের কার্বন একটি বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। এটি কল্পনা করা হয় যে আমরা একটি কার্বন কার্বন একক বন্ধনে সোজাসুজি সামনে থেকে দেখছি। তাহলে এই বিন্দুটাকে আমাদের মনে করতে হবে যে এখানে একটা কার্বন আছে। তাহলে এই কার্বনটাকে আমরা সরাসরি, মানে আমার স্ক্রিনের দিকে বা আমি সামনের দিক থেকে আমি দেখছি। আচ্ছা, তাহলে এর সাথে আবার ১২০ ডিগ্রি কোণে ৩ টা কার্বনের ৩ টা বন্ধন থাকবে বা হাত থাকবে। তাহলে এইটাকে এভাবে করে আঁকা হবে। তাহলে সরাসরি ফলে সামনের কার্বনকে কি করব, আমরা সরাসরি একে দেখা যাবে। তাহলে এইটা হলো তোমার সামনের কার্বন। এই যে মাঝখানে আমি একটা বিন্দু দিছি, এটা হলো কার্বন এবং এর সাথে ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা জানি কি এই পুরোটা ঘুরে আসতে কি 360 ডিগ্রি লাগবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কোণ এখানে কত ডিগ্রি? এখানে ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার কি হবে? ওরা এরকম করে থাকবে। এটা খুবই ভালো করে এগুলো মনে রাখবা, ১২০ ডিগ্রি থাকবে। তাহলে এটা হলো তোমার কি সামনের কার্বনটা। এখানে বিভিন্ন প্রতিস্থাপক থাকবে। ধরো হাইড্রোজেন, 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 বিভিন্ন প্রতিস্থাপক থাকবে। আচ্ছা। তাহলে এই যে কার্বনের সাথে বিভিন্ন প্রতিস্থাপনকারী গ্রুপ যেমন হাইড্রোজেন, তারপর মিথাইল, CH3, এছাড়াও আরো বিভিন্ন যে গ্রুপ, এরা কি থাকবে তোমার এর সাথে যুক্ত থাকবে কত ডিগ্রি কোণে? ১২০ ডিগ্রি কোণে বিন্যস্ত থাকে। এটি প্রতিস্থাপনকারীদের বা প্রতিস্থাপক বা গ্রুপ। প্রতিস্থাপনকারী হলো এই যে কার্বনের সাথে যারা থাকবে, যে গ্রুপগুলো থাকবে তাদেরকেই বলা হয় প্রতিস্থাপনকারী বা গ্রুপ বা প্রতিস্থাপক, অনেকগুলো নাম আছে এদের। এখন দেখি পিছনের কার্বনটা, তাহলে পিছনের কার্বনকে সামনের কার্বনের পিছনে রেখে প্রকাশ করা হয়। মানে এই কার্বনটা সামনে থাকে, এর পিছনে আরেকটা কার্বন চিহ্নিত করা হবে। একে তোমার কি একটা বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয় এবং এই পিছনের কার্বনেও ৩ টি প্রতিস্থাপক ধারণ করে। এদেরকে বৃত্তের চারপাশে ১২০ ডিগ্রি কোণে বিন্যস্ত করা হয়। তাহলে এখানে থাকে কি? এখানে থাকে একটা বৃত্ত। তাহলে আমি এরকম একটা সার্কেল থাকে এখানে। তাহলে এইরকম সার্কেলের আবার তোমার ৩ দিকে ১২০ ডিগ্রি কোণে তোমার এরকম ৩ টা কি থাকবে? তোমার ৩ টা কার্বনের তোমার হাত থাকবে। তাহলে এরকম। তাহলে এর সাথে বিভিন্ন হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন ২ টাকে যদি আমরা একসাথে কম্বিনেশন করি, মাঝখানে আমরা যদি একটা আমি কার্বনের হাত নেই, তাহলে এই পুরোটা হয়ে যাবে তোমার একটা স্ট্রাকচার। সবগুলো আমি হাইড্রোজেনই দিলাম। তাহলে এখানে দেখো সামনের এখানে কিন্তু কার্বন আছে মাঝখানে। তাহলে এই কার্বনের সাপেক্ষে যে ৩ টে হাত আছে, এই ৩ টে হাত, তাহলে এরা আছে কি আমার সামনের দিকে। এরা আছে আমার সামনের দিকে। আর যে এই যে তোমার পিছনে যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটা তাহলে আমরা কল্পনা করব কি? এইটা আছে পিছনের দিকে। সবসময় মনে রাখবে বৃত্তটা কিন্তু কি পিছনের দিকের কার্বনটাকে রিপ্রেজেন্ট করে। কার্বনের হাত ৩ টাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই বৃত্তের সাথে হাত আছে কোনটা, কোনটা? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত। তাহলে এরাও কিন্তু পরস্পর কত ডিগ্রি কোণে আছে? ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর সামনের কার্বনের এরাও কিন্তু পরস্পর কি আছে? ১২০ ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এই যে জিনিসটা এটাই হলো তোমার নিউম্যান প্রজেকশন। তাহলে বিজ্ঞানী নিউম্যান এইটাকে বোঝানোর জন্যই তোমার এই যে প্রজেকশনটা সহজে বোঝানোর জন্য যে একটা চিত্র আবিষ্কার করছে, এইটার নামই হলো নিউম্যান প্রজেকশন। আচ্ছা, তাহলে আরেকটু সহজভাবে বোঝার জন্য এখন তো আমরা 2D তে দেখলাম। এখন আমরা একটু 3D তে একটু দেখি যে কিভাবে আসলে এটা দেখা যায়। আশা করি দেখা যাচ্ছে সবার স্ক্রিনে। আচ্ছা, দেখো এখানে একটা চিত্র আছে। তাহলে চিত্রটাকে দেখে মনে হচ্ছে কিরকম দেখো। আমি একটু ঘুরাই দেই জিনিসটা। এই যে দেখো এইটা হলো একটা ইথেন। দেখো এটা একটা 3D মডেল এখানে। ধরলাম যে ১ম কার্বন মানে সামনের কার্বনটা। আর এটা ধরলাম আমরা পিছনের কার্বন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্বনের সাথে দেখো এখানে কিন্তু ৩ টে হাত আছে। এই যে এখানে কিন্তু ৩ টে হাত আছে। ঠিক আছে? এখন এইটাকে যদি আমি ঘুরাই দিই দেখো, তাহলে ঘুরাই দিলে কিন্তু এর স্ট্রাকচারটা কিরকম হয়ে যাচ্ছে দেখো তো? আগে ছিল এরকম।
এইটাকে যদি আমি এই অ্যাঙ্গেলে দেখি, এটা যদি সামনের দিক থেকে দেখি আর ওই সাইডে ওইটাকে যদি আমরা পিছনের দিকে দেখি, তাহলে এইটাই হলো নিউম্যান প্রজেকশন দেখো। এইটা হলো সামনের ফ্রন্ট কার্বন আর পিছনে একজন লুকাই আছে কিন্তু। ওইটা আছে পিছনের কার্বন। তাহলে পিছনের কার্বনটাকে আমরা সার্কেল দিয়ে বুঝাইছি। আর সামনের কার্বনটাকে আমরা কি দিয়ে বুঝাইছি? আমরা বিন্দু দিয়ে বুঝাইছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো এখন এই জিনিসটাকে যদি আমরা ঘোরাই দেখো, একে যদি আমরা ঘুরাই দেখো তাহলে একেকটা কিন্তু স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। এই যে দেখো একটা ঘুরে একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। কারণ এখানে সিঙ্গেল বন্ড আছে। তাহলে সিঙ্গেল বন্ডের কিন্তু চারপাশে কি করতে পারবে? এরা কিন্তু এরকম করে ঘুরতে পারবে। একটা কার্বনকে ধরে কিন্তু বাকিটা কিন্তু এরকম করে ঘুরতে পারবে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বইয়ের চিত্র থেকে অনেক সময় বোঝা যাচ্ছে না। এইটা তোমরা আশা করি ক্লিয়ার হবা। তাহলে একে ঘুরানোর পর দেখো ওই যে এই হাতটা আর এই হাতটা দেখো একেবারে পরস্পর কাছাকাছি আসতেছে। তাহলে এরকম যদি হয় যে এই হাত এবং এই যে পিছনের হাত এরা যদি একেবারে একটাকে তোমার মানে আবৃত করে ফেলে বা সোজাসুজি হয়ে যায়, তখন এই ফর্মটাকে বলা হয় ইক্লিপ্স ফর্ম। ঠিক আছে? আমি আবার একটু ঘুরাই, আরেকটা ঘূর্ণন দেই। তাহলে দেখো এই আরেকটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। এরকম প্রত্যেকটা ঘূর্ণনের জন্য একেকটা করে তোমার কনফর্মেশনাল স্ট্রাকচার তৈরি হবে। এই যে দেখো এটা হলো একেবারে ফুল ইক্লিপসড। ইক্লিপসড মানে কি? আমরা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সময় দেখি না যে একটাকে ঢেকে ফেলতেছে, চাঁদ সূর্যকে ঢেকে ফেলতেছে বা পৃথিবীর ছায়া তোমার সূর্য বা চাঁদকে ঢেকে ফেলতেছে। এটাও মনে করবা যে ওইরকম। এইজন্য এটার নাম আরকি ইক্লিপ্সড আসছে। তাহলে দেখো একটাকে কিন্তু ঢেকে ফেলতেছে। দেখো একটা করে এরকম বরাবর চলে আসছে সোজাসুজি। তখন এই ফর্মেশনটাকে বলা হবে ইক্লিপ্স ফর্মেশন। তাহলে এরকম প্রত্যেকবার যখন আমরা ঘুরাবো, তখন একটা করে স্ট্রাকচার পাবো এবং এদের একেকটা নাম আছে। এই যে দেখো প্রত্যেকবার ঘুরানোর ফলে আমরা কিন্তু একেকটা স্ট্রাকচার পাচ্ছি। এই যে। তাহলে মূলত কার্বন একক বন্ধনের চারপাশে এরকম করে এদেরকে কি করা যায়? ঘুরানো যায়। যখন এরা বিপরীত দিকে চলে আসবে দেখো এই যে ধরো এখানের গ্রুপটা, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ পরস্পর বিপরীত দিকে আসছে, তখন এদেরকে আমরা বলবো স্টাগার্ড। অবশ্যই এখানে এটাকে ইথেনের ক্ষেত্রে বোঝা যায় না কারণ ইথেনের সবগুলো হাতেই হাইড্রোজেন থাকে। এইজন্য ইথেনের সবগুলোই মনে হয় যে সেম। ঠিক আছে? কিন্তু অন্যান্যগুলায় দেখবা যে এখানে একটা CH3 থাকবে, এখানে একটা CH3 থাকবে। তখন ২ টা CH3 পরস্পর বিপরীত দিকে থাকলে এন্টি অবস্থানে থাকবে। এটাকে বলা হবে স্ট্যাগার্ড কনফর্মেশন। আর ইক্লিপস তো আমি দেখাইলাম। ইক্লিপসটা মূলত কিরকম থাকবে? একটাকে ঢেকে ফেলবে এরকম একটা আবরণ দিয়া। এই যে এইটা হলো ফুল ইক্লিপসড। এই যে হলো ফুল ইক্লিপস দেখো। এই যে একেবারে এটা একটাকে মানে ঢেকে ফেলতেছে। আমি সামনের কার্বনটা দেখার ফলে ওইটা কিন্তু দেখা যাচ্ছে না বা সামান্য দেখা যাচ্ছে। আর একেবারে বরাবর চলে আসছে। ঠিক আছে? তাহলে এটা যদি আমি অন্যভাবে দেখি তাহলে কিন্তু এটা এরকম।